22 বছর পর পুণ্যভূমি সিলেট সফর করলেন তারেক রহমান। বিমানযোগে 21 জানুয়ারি রাতে সিলেটে পৌঁছেই হজরত শাহজালাল এবং হজরত শাহপরানের মাজার জিয়ারত করে নির্বাচনী প্রচারণা শুরু করেন বিএনপি চেয়ারম্যান। পরের দিন বৃহস্পতিবার সকালে স্থানীয় আলিয়া মাদ্রাসা মাঠে প্রথম নির্বাচনী জনসভায় যোগ দেন তিনি। এ সময় তার সাথে দলের জ্যেষ্ঠ নেতারা ছাড়াও ছায়াসঙ্গী ছিলেন তার স্ত্রী সিলেটের কন্যা ডাক্তার জোবায়েদা রহমান। সমাবেশের বক্তব্যে বিএনপি সরকার গঠন করতে পারলে সারা দেশে খাল খনন, ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, বেকারদের প্রশিক্ষণ দিয়ে কর্মসংস্থান সৃষ্টি এবং ইমাম মুয়াজ্জিনদের সম্মানী ভাতা দেওয়ারও প্রতিশ্রুতি দেন তারেক রহমান। যুব সমাজের কর্মসংস্থান তৈরি করতে চাই। আমার লক্ষ লক্ষ ভাই বোনেরা বেকার হয়ে বসে আছে, আমরা তাদেরকে বেকার রাখতে চাই না। আমরা তাদের জন্য কাজের সংস্থান সৃষ্টি করতে চাই। এরপর বেলা 3টায় মৌলভীবাজার, সন্ধ্যা 6:15 হবিগঞ্জ, রাত 10:30 ব্রাহ্মণবাড়িয়ার সরাইল, পরে মৌলভীবাজার এবং সেখান থেকে রাত 12:15 কিশোরগঞ্জের ভৈরব উপজেলায়ও বক্তব্য দেন বিএনপির শীর্ষ এই নেতা। এরপর রাত 3টায় নরসিংদীর পৌর পার্ক সংলগ্ন মাঠে পৌঁছান তারেক রহমান। সেখান থেকে ভোররাত 4টার কিছু সময় পরে নারায়ণগঞ্জের রূপগঞ্জ গাউছিয়ায় এই সফরের শেষ নির্বাচনী সমাবেশটি করেন বিএনপির চেয়ারম্যান। সমাবেশগুলোতে দলীয় প্রতীক ধানের শীষের পাশাপাশি নির্বাচনী সমঝোতায় থাকা মাথাল ও খেজুর গাছ মার্কায়ও ভোট চান তারেক রহমান। আর সবগুলো সমাবেশই পরিচয় করিয়েও দেন প্রার্থীদের। টানা 16 ঘণ্টায় 7 জেলার 8টি জনসভা সম্পন্ন করে শেষ রাতে রাজধানীতে নিজ বাসায় ফেরেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। মাহবুব সৈকত, মাই টিভি, ঢাকা।